হে ইমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যখন কথা বলবে তখন তোমরা সোজা একেবারে সত্য কথা বলো, একেবারে সত্য কথা বলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের আমল নামা যেগুলি ত্রুটি আছে সেগুলিকে সংশোধন করবেন। শুধু সংশোধন নয়, আমাদের পাপগুলিকে ক্ষমা করবেন। তাহলে এখানে কয়েকটি মূলত কথা। এক, যেই কথা হচ্ছে যে ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিছুক্ষণ আগে যে ভাই আমার বক্তব্য দিয়েছিল, কত চমৎকার বক্তব্য দিয়েছিল ঈমান সম্পর্কে। তো আপনাকে বিশেষ করে ঈমান মজবুত, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, তাদেরকে বলছেন যে দেখো, কথা বলতে গেলে সদা সর্বদা একেবারে সত্য কথা বলো। তাহলে তোমার আমলনামা যদি সংশোধন করতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। শুধু সংশোধন নাই, তারপরে কি করবেন? তোমাদের পাপকে ক্ষমা করবেন, পাপকে ক্ষমা করবেন। তাহলে সত্যের সাথে জড়িত থাকুন, তাহলে আপনার আমলনামা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন কি করবে? সংশোধন করবে। যে কোনো সমস্যার কারণে আমরা বিপদগ্রস্ত অবস্থায় পড়লে আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করি, এবং সংশোধন করার যখন আমাদের অপশন থাকে তখন সংশোধন হচ্ছে না, হয় না? আর যদি আমাদের সংশোধন পথই বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি সংশোধন করতে পারবো? সংশোধন করতেই পারবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি সত্য কথা বলো তাহলে তোমাদের আমল নামাগুলোকে আমি কি করব? সংশোধন করে দিব। তাহলে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। অতএব মিথ্যা কথা বলা যাবে না। সমাজে আজকে মিথ্যা কথা দিয়ে চলছে। যারা সর্দার তারাও মিথ্যা কথা, যারা মরল তারাও মিথ্যা কথা, মসজিদ নিয়েও মিথ্যা কথা এবং মাদ্রাসা নিয়েও মিথ্যা কথা। সব জায়গায় একেবারে পাটাপাটি দলাদলি রাজনীতিতে ডুবে আছে মানুষ, কিছুই বুঝে না, সত্য মিথ্যা কিছুই পার্থক্য করছে না। কে সর্দার হবে তাকেও মানুষ বিবেক বিবেচনা করছে না যে সর্দার কাকে করব। এখানে যোগ্যতম আলেমের দিন বসে আছে, আমি চলে যাব, আমি তো এখন বক্তব্য দিচ্ছি, চলে যাব, কি যে বললো কিছু বুঝতে পারলাম না। আপনি জিজ্ঞাসা করবেন যে সর্দার মানেটা কি? যে একজনকে যে আপনারা নিয়ে এসেছিলেন সে যে অনেক দূর থেকে এসে বক্তব্য দিল, তো সর্দার মানেটা যে কিছু বললো তো আমরা সেটা বুঝতে পারলাম না। যাওয়ার পরে এনাকে জিজ্ঞাসা করবেন যে সর্দার এটা বাংলা ভাষা নয়, এটা আরবি ভাষাও নয়, এটা ইংরেজি ভাষাও নয়, এটা হচ্ছে ফার্সি ভাষা। সার মানে হচ্ছে মাথা আর দার মানে হচ্ছে ঘর, মানে কয়েকটা ঘরের আপনি কি কয়েকটা ঘরের মাথা। তাহলে কয়েকটা ঘরের মাথা যদি আপনাকে তৈরি করতে হয় তাহলে সুযোগ্যতা বা মানুষ দেখে বিবেক বিবেচনা করে তৈরি করতে হবে না? ঘুঁচলা মানুষকে তৈরি করবেন, কাকে করবেন? ঘুঁচলা মানুষকে তৈরি করবেন না ভালো মানুষকে তৈরি করবেন? সমাজকে পরিবর্তন করতে গেলে ঘুঁচলা মানুষের প্রয়োজন আছে না ভালো মানুষের প্রয়োজন আছে? যাদেরকে আপনি যেখানে মূলত নির্ধারিত করেছেন সর্দার, সে সর্দার মানেই বুঝে না, সেই সর্দার মানেই বুঝে না যে সর্দার মানে কি? কয়েকটা ঘরের মাথা। তো সর্দার যে হয়েছে কয়েকটা ঘরের যে মাথা হয়েছে, তো বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে তার দায়িত্ব হিসাবে জিজ্ঞাসা করবে, দায়িত্ব হিসাবে প্রত্যেক মানুষকে দায়িত্ব হিসাবে জিজ্ঞাসা করবে, আপন আপন দায়িত্বের হিসাব দিতে হবে। তো একজন মানুষকে দায়িত্ববান করেছি যার উপরে আমি কথা বলতে পারি। তো যার উপরে দায়িত্ব দিয়েছেন তার উপরে আপনি কথা বলার জন্য দায়িত্ব দিয়েছেন, এটাই তো যে আমি তার উপরে যাতে দু চারটা কথা চেপে বলতে পারি। তো আপনি এই মানুষটাকে যে দায়িত্ব দিলেন আর এই মানুষটা যে দায়িত্ব নিল, তো একবার বলবে না যে আমি দায়িত্ব নিয়েছি, আপনারা দিচ্ছেন আর আমি নিচ্ছি, তাহলে আমার কিছু কথা থাকবে, আমার কিছু শর্ত থাকবে। আমরা মূলত আলেম সমাজ, আপনাকে একটা কথা বোঝানোর জন্য বলি, আমরা আলেম সমাজ, আমরা যখন কোনো মসজিদ যাই, মাদ্রাসা যাই, তো কমিটির সাথে কত চুক্তি, আপনাকে এতদিনে ছুটি, আপনার বেতন এত, আপনি যদি 2 দিন কামাই করে দেন তাহলে আপনার বেতন কাটা যাবে, একেবারে শর্তের শেষ না। তো আপনাকে আমি বলি, ও সর্দার সাহেব, আপনাকে আমি একটা কথা বলতে চাইছি যে আপনি যদি
নির্বাচিত হয়েছিলেন, গ্রামের মানুষ যেটা আপনাকে নির্বাচিত করেছিল যে এইকে আমরা সর্দার মনোনীত করলাম, তো আপনি সেদিন আপনি বলবেন না যে আমাকে যে আপনি সর্দার করছেন, মনোনীত করছেন, দায়িত্ব দিচ্ছেন, তো আমার কিছু চুক্তি আছে। মানুষ যদি সঠিক পথে চলে, অন্যায়কে যদি রুখে দাঁড়ায়, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, রমজান মাসে যদি রোজা রাখে, তাহলে তোমার আমি সর্দারি করবো না, যেটা আমি সর্দারি করবো না। সেখানে তো তোমার খুব পাওয়ার খাটছিল। সেই আলেম সমাজে যখন মসজিদে আসার জন্য এসেছিল, তখন তো আপনি খুব একেবারে কথা বলতে পারলেন যে না, আমরা এভাবে মুনি সাহেব রাখবো না, এতদিন হয়ে গেলে এটা করবো। তো আপনি যেদিন দায়িত্ব নিলেন, সেদিন আপনি কথা চুক্তি করবেন না? চুক্তি করাটা দরকার ছিল না ভাই সকল বলেন তো? তো চুক্তি না করার কারণে আজ আমরা এই জায়গায় পৌঁছে আছি। অতএব আমাদের চুক্তি করতে হবে। সেদিন মানুষের সাথে একটা ওয়াদা করতে হতো যে তোমার জন্য আমি কাল কিয়ামতের মাঠে বিচারে আল্লাহকে কেন আমি সাক্ষী দেব, যে আমি তার দায়িত্ব নিয়েছিলাম। সে মানুষ, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা করে না। আজকে আপনারা মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিয়েছেন, সাদলিচক গ্রামবাসী। মসজিদ কার জন্য বানাচ্ছেন? কথা বলেন, জোরে কথা বলেন, কার জন্য বানাচ্ছেন? নামাজ পড়ার জন্য বানাচ্ছেন, কিন্তু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য বানাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো মানুষ যদি আল্লাহর জন্য একটি ঘর তৈরি করে, তা আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবে। এই জন্য তো আমরা জান্নাতে আশাবাদী যে ঘর পাবো, এই জন্য আমরা কি করছি? একটা আল্লাহর জন্য মসজিদ বানাচ্ছি। তো মসজিদ যে বানাচ্ছি, তো আপনি একাই কি মসজিদ বানাতে পারবেন ভাই সকল? পারবেন। একাই যখন বানাতে পারবেন না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে কোনো মানুষ যদি পৃথিবীতে জমিনের বুকে কবিতর, বুঝেন তো কবিতর, পায়রার আন্ডার সমান, ডিমের সমান কোন মানুষ যদি একটা মসজিদ তৈরি করতে পারে, তাহলে বাইতুল ফিল জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনাকে এখন আমি বলি যে সেই জায়গায় মানুষ নামাজ পড়বে না পায়রা পারবে? নামাজ পড়বে না পায়রার বাচ্চা পড়বে? কে পড়বে? তো এই হাদিসের অধীনে হযরতে ইমাম হাজার আসকালানী বলছেন যে মানুষ যদি কোনো মানুষ একজন মানুষের জন্য নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিতে পারে, একজন মানুষ নামাজ পড়তে পারবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করতে পারবে। তো এখন কিভাবে বের করবে? আমি আপনি তো বিপদে, সাধারণ মানুষ কিভাবে বুঝবো? তো এখন যদি কোনো মানুষ একটা ইঞ্জিনিয়ারের কাছে যায় বা একটা ভালো মিস্ত্রির কাছে যদি যায়, যদি বলে যে ভাই একজন নামাজ পড়তে পারবে এমন একটা জায়গা, আপনি আমাকে তথ্য দিন যে এতে রড কত লাগবে, সিমেন্ট কত লাগবে, টাইলস কত লাগবে, রং কত লাগবে, বিভিন্ন জাতি যত যা লাগবে যদি বলেন যে বের করে দিতে পারবে না? পারবে কি পারবে না? অবশ্যই। তাহলে একজন মানুষের নামাজ পড়ার সমান জায়গা আপনাকে আজকে এই সাদলিচক মসজিদের জন্য আপনাকে করে দিতে হবে। এখানে প্রত্যেক মানুষ দেখেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মান, টাকা, পয়সা, ধন সম্পদ দিয়েছে, শ্বাস বন্ধ হয়ে গেলে সব কিছু ছেড়ে চলে যেত। যারা থাকে তারা ভোগ করবে। একজন মানুষ যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার সাথে সাথে কি হয়? তার আমলকে পৌঁছবে, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজাগুলি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো আপনার আমলের দরজাগুলি সবকিছু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি খোলা থাকে। তার মধ্যে 3টি খোলা থাকে, এই 3টিতে আপনি একটাও টিকতে পারবেন না। আমি আশাবাদী, একেবারে 100% আশাবাদী এটা বলছি না, তাহলে আপনি টিকতে পারবেন না। আপনি পৃথিবীতে সুসন্তান তৈরি করতে পেরেছেন?
একটা ভালো সন্তান তৈরি করতে পেরেছেন? সাদলিচক বাড়ি, সাদলিচক গ্রামে এত বড় একটা মাদ্রাসা আছে। সাদলিচক গ্রামের একটা ভালো পরিবার, ছোট পরিবার, নিম্ন পরিবার, যত পরিবার আছে প্রত্যেকটা মানুষের ছেলে সেই মাদ্রাসাতে পড়বে। তো সাদলিচক গ্রামের মানুষই নাই, ভুলে বাটকা কয়েকটা না। তো আপনি সুসন্তান তৈরি করলেন কিভাবে? আপনার জন্য সাদকা যাবে, সাদকায় জারিয়া। তো আপনার ছেলে সাদকা দিবে দেবে তো? আপনি এখানে আশাবাদী হতে পারছেন 100% যে আমি মরে যাবো, আমার ছেলেরা আমার জন্য দান করতেই থাকবে? পারবেন? পারবেন না। তো এটাও পারলেন না, ওটাও পারলেন না। এমন এক শিক্ষা, এমন এক জ্ঞান আপনি শিখেছেন যেই জ্ঞানের বিনিময়ে মানুষ উপকৃত হচ্ছে, এই জ্ঞান আপনার ভিতরে আছে না, এখানেও ফেল করলেন। তো পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনি যা পারছেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আপনি দিয়ে যান। সহজ হবে, পরকাল আসান হবে। আর যদি আপনি বিশেষ করে আপনি যদি এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, একটা হচ্ছে সম্পদ মূলত দুই প্রকার। এক হচ্ছে জমি জায়গা, এগুলি হচ্ছে একটা সম্পদ। দ্বিতীয় সম্পদ হচ্ছে আপনার কি জানেন? দ্বিতীয় সম্পদ হচ্ছে ছেলে সন্তান, ছেলে মেয়েগুলি হচ্ছে একটা সম্পদ। তো আপনি যেই সম্পদের কাছে এক সম্পদ আর এক সম্পদ রেখে যাচ্ছেন, সেই সম্পদ মূলত আপনার জন্য 100% আপনি আশাবাদী হতে পারবেন না যে এই লোকটা, এই ছেলেটা আমি মরে যাওয়ার পরে আমার ছেলেটা রাত দিন আমার জন্য একেবারে মানুষকে দিবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই, দানটা একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। এমন কোনো পৃথিবীতে ইবাদত নাই যে আপনি তার বিনিময়ে আপনি আপনার মায়ের কিছু উপকার করতে পারবেন দান ছাড়া। টাকা আপনি এখানে দিলেন, কবরের শাস্তি ওখানে বন্ধ হয়ে গেল। কিসের দৌলতে? দানের দৌলতে। তো বলছিলাম সময় শেষ হয়ে আসছে, আমাকে আর কয়েক মিনিট মূলত সময় আছে। তো আজকে যেই বক্তব্য আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে ধৈর্য থেকে জড়িত হতে এতদূর এসেছি বোঝানোর জন্য। তো মূলত কয়েক মিনিটে গুরুত্বপূর্ণ কথা আর মূলত কয়েকটা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি যে দেখেন, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন মূলত শয়তানকে খুশি করার চেষ্টা করিয়েন না। যেদিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেদিন শয়তানের সাথে একেবারে চুক্তি হয়ে গেল। চুক্তি হয়েছিল কি? যে আল্লাহ তুমি আমাকে এমন একটা নির্ধারিত সময় দাও, যে সময়ে, তার মানে আল্লাহ একটা সময় দিয়েছে কিয়ামত পর্যন্ত। কাকে? এই শয়তানকে। যে শয়তানকে সময় দিয়েছিল, এই শয়তান আল্লাহর সাথে ওয়াদা, চুক্তি হয়েছিল কি? যে আমি যার জন্যে এই জান্নাত থেকে বের হলাম তার বান্দাদেরকে, তার ছেলেদেরকে, তার আওলাদদেরকে আমি কি করব? দেখে ছেড়ে দেব। তার মানে আল্লাহর সাথে চুক্তি হয়ে আছে যে আমাদেরকে এই শয়তান পথভ্রষ্ট করবে। তাহলে এখানে একটা আপনাকে প্রশ্ন করি, বলেন তো শয়তান সবচাইতে খুশি হয় কোন সময়? পৃথিবীতে তো অনেক বড় বড় পাপ আছে, শয়তান সবচাইতে খুশি কোন সময় হয় জানেন না? শয়তান সবচাইতে খুশি হয় আপনাদের পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, এই সময় শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান সবচেয়ে ওই সময় বেশি খুশি হয় যখন শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি ঘটিয়ে দিতে পারে। তো পৃথিবীতে এত বড় বড় পাপ আছে, ভাইয়ের সাথে ভাইকে লড়িয়ে দিয়েছে, বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিয়েছে, এত বড় বড় পাপ। তার চাইতে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বেশি শয়তান কখন খুশি হয়? যখন স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটাতে পারে। শয়তান, ইবলিস শয়তান এই সমুদ্রের উপরে সিংহাসন সাজায়। সিংহাসন সাজানোর পরে তার চামচাদেরকে কি করে? তুমি যাও এইদিকে, তুমি যাও এইদিকে, তুমি যাও এইদিকে, একেবারে জমিনের মধ্যে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার পরে তারা সারা দিনে যা কীর্তি করলো, যা কর্ম করলো, যা
পাপ কাজ করাতে পারলো মানুষকে, করাতে পারার পরে এসে সন্ধ্যাবেলায় রিপোর্ট দিচ্ছে, কাকে? এই শয়তানকে রিপোর্ট দিচ্ছে। তো রিপোর্ট নিচ্ছে আর বলছে তুমি আজকে কি করেছো? তো একজন মানুষ, একজন শয়তানের বাচ্চা চামচা এসে বলছে যে আমি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি। তাহলে বলেন তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকটতম আত্মীয়কে? নিকটতম আত্মীয় হচ্ছে সবচেয়ে ভাই। ভাইয়ের সাথে তার দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, ঝামেলা লাগিয়ে দিয়েছে। শয়তান বলছে তুই কিছুই করনি, সরে যা, তুই কিছুই করিসনি, সরে যা, আমার সামনে থেকে সরে যা। দেখেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কত বড় দ্বন্দ্ব। অতএব শয়তানকে খুশি করার চেষ্টা করিয়েন না। পিতা মাতার অবৈধ চলা এত বড় মহাপাপ। তারপরে শয়তান বলছে যে তুই সরে যা, তুই কিছু করিসনি। তারপরে একজন মানুষ বলছে আমি একজনকে, এই শয়তানের চামচা এসে বলছে যে আমি একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করিয়ে দিয়েছি। মহাপাপ, মানুষ হত্যা করা অনেক বড় পাপ। তারপরে এই শয়তান বলছে তুই কিছুই করিসনি, সরে যা, সরে যা, আমার সামনে থেকে সরে যা। একজন মানুষকে আর একজন মানুষের সাথে কি করিয়ে দিয়েছি? সুদের সাথে জড়িত করে দিয়েছি। সুদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত। যে সুদ দিবে তার উপরে লানত, যে সুদ দিয়েছে তার উপরে লানত, যে লিখেছে তার উপরে লানত, যে সাক্ষী আছে তার উপরে লানত। চার জনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। তারপরে শয়তান বলছে তুই কিছুই করিসনি, সরে যা। এত বড় বড় পাপ, তা সত্ত্বেও বলছে তুই কিছু করিসনি, সরে যা, আমার সামনে থেকে সরে যা। এখন একজন এসে বলছে যে তুই কি করেছিস? তো একজন বলছে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে কি করেছি? বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি। শয়তান তাকে তখন বলছে যে আসো, আমার কাছে আসো, এবং বুকে জড়িয়ে ধরে তাকে কোলাকুলি করছে। বুঝতে পারছেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কত বড় দ্বন্দ্ব? শয়তান সবচেয়ে খুশি হয় কোন সময়? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ যদি ঘটাতে পারে। তাহলে আপনাদের প্রশ্ন জাগলো না? বলেন তো, আপনাদের মধ্যে প্রশ্ন জাগলো না যে এত বড় বড় পৃথিবীতে পাপ থাকা সত্ত্বেও তাহলে শয়তানের খুশি স্বামী স্ত্রীর দ্বন্দ্বতে কেন? এটা প্রশ্ন যাচ্ছে না ভাই সকল? যাচ্ছে, কিন্তু আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন না। কয়েকটা উত্তর দিয়ে আমি শেষ করি, আমার সময় শেষ হয়ে গেছে। আমি কয়েকটা মূলত এর উত্তর দিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করতে। তো শয়তান সবচেয়ে এই জন্য বেশি খুশি হয়, আপনাদেরকে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি যে একটা প্রোডাক্ট বাড়িতে যখন বিক্রি করতে আসে বা বাজারে আসে, তো এই প্রোডাক্টের ত্রুটি খুঁজতে, প্রোডাক্টের দোকানে যদি আপনি হামলা করেন বা তাকে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করেন বা তার অন্য কিছু করতে পারেন, তাহলে হবে না। তাহলে শয়তান এই জন্য বেশি খুশি হয় যে মেন গুডাউন, আমাদের মানুষের গুডাউন কোথায়? একজন মানুষ আর একজন মানুষ থেকে সৃষ্টি হয়, তো সেখানে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। তো যাই হোক, বলার অনেক কিছু ছিল, আমার সময় শেষ হয়ে গেছে। আমাকে সভাপতি সাহেব ইশারা করছেন, আমার কথা আজকের কথা এখান থেকে শেষ করলাম। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জীবিত রাখেন এবং আপনারা যদি আবার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আবার এসে আপনাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু তাআলা খায়ের। আপনারা এতক্ষণ পর্যন্ত ইনার বক্তব্য শুনছিলেন। যতটা পারলেন উনি কোরআন হাদিস থেকে আপনাকে উদ্ধৃতি দিয়ে বুঝালেন। যা হোক, আমি একটু কথা বলি। আশরাফ সাহেবকে বক্তব্যের জগতে যখন আসবে, অবশ্যই আমরা কোরআন হাদিস দেখে এবং